যে রব, সেই রবের প্রশংসা। এরপরে কি বলে দেখো, ওয়াওয়ারিথা সুলাইমানু দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান নবী বললেন, হে মানুষ শোনো, আমি শুধু তোমাদের ভাষা বুঝি এমন না, তোমরা মানুষ যারা তোমাদের ভাষা বুঝি, জিনের ভাষাও বুঝি। আল্লাহ তাআলা আমাকে সমস্ত পক্ষীকুলের ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ আমি সুলাইমানকে দান করেছি। তাহলে সুলাইমান নবীর রাজত্ব মানুষের উপর, জিনের উপর, বাতাসের উপর, পাখির উপর, পিপীলিকার উপর। তাহলে কেমন রাজত্ব দান করছে সুলাইমান নবীকে আল্লাহ। দাউদ নবী ফিলিস্তিনের শাসক হলেন। প্রায় ৭৩% অঞ্চল উনি ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন। ফিলিস্তিনের শাসক দাউদ নবী হওয়ার পর, এরপরে দাউদ নবীর পরে শাসক হলেন তার সন্তান সুলাইমান নবী। তিনি গোটা ফিলিস্তিনকে ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন। পাশাপাশি তিনি বাতাস পক্ষীগুলোর উপর রাজত্ব শুরু করলেন। বাবা শাসন করলেন ৪০ বছর, সন্তান শাসন করলেন ৪০ বছর। এই হলো মোট ৮০ বছর। বনী ইসরাইল ফিলিস্তিন শাসন করেছে মোট ৪৩৮ বছর। এর মধ্যে ইমানি শাসন হলো ৮০ বছর। যে ৮০ বছরের ৪০ বছর দাউদ নবী আর ৪০ বছর সুলাইমান নবী। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরাধিকার হলেন। উত্তরাধিকার হওয়ার পর বললেন, শোনো, আমাকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দেওয়া হয়েছে। আমি চিন্তা করি, এই যুগে কেউ যদি বাতাস আর পাখির উপর ক্ষমতা পায়, সে কি করবে? মানুষের উপর ক্ষমতা পাইলে যে অবস্থা হয়, বাতাস আর পাখির উপর ক্ষমতা পাইছে সুলাইমান নবী। পাওয়ার পর কি বলে, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলে, শোনো, এটা আমার যোগ্যতা না, এটা রবের স্পষ্ট অনুগ্রহ। সুবহানাল্লাহ। আমি প্রথমে বলছি, আদর্শ মুসলিম শাসকের ১ নাম্বার গুণ, তিনি আল্লাহমুখী হবে। তার ক্ষমতা যত বাড়বে, আল্লাহর গুণগান তার মুখে তত বাড়বে। ১৭ নাম্বার পৃষ্ঠা শুরু, মানে ১৯ পারার ১৭ নাম্বার পৃষ্ঠা শুরু। এবার কি বলে দেখেন, وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। জিন ইনসানকে সুলাইমান নবীর কাছে সমবেত করা হলো। তিনি তাদেরকে সুবিন্যস্ত করতেন। তাদেরকে সুবিন্যস্ত করতে সুলাইমান নবীর ব্যাগ পেতে হতো না। জিনদেরকে আলাদা, মানুষ আলাদা, পাখি আলাদা, কেউ কারোর সাথে ঝগড়া হতো না। সুলাইমান নবী এমন একজন শাসক ছিলেন, জিনের উপর শাসন করতে গিয়ে, মানুষের উপর শাসন পরিচালনা করতে গিয়ে একটা আরেকটার সাথে কোনো ঝামেলা হতো না। আল্লাহ তাকে এমন এক বিচক্ষণতা দান করেছিলেন, সুলাইমান নবী অত্যন্ত বিচক্ষণতার সাথে আলাদা আলাদা ভাবে সকলকে সুশৃঙ্খল ভাবে তিনি শাসন পরিচালনা করতে পারতেন। জিন তোমাদের উপর এইভাবে, মানুষ তোমরা এইভাবে, মানে আলাদা আলাদা প্রত্যেককে তিনি নিয়ন্ত্রণ করতেন, কোনো সমস্যা হতো না। একদিন সবাই নিয়ে রওনা করছে, জিন, ইনসান, আরো বিশাল বড় এক বহর নিয়ে সুলাইমান নবী রওনা করছে। সিংহাসন চলতেছে বাতাসের উপর। যাইতে যাইতে এক এলাকায় গিয়ে নামছে। সে এলাকায় নামার পর, সেটা ছিল পিঁপড়ার এলাকা। কিসের? পিঁপড়া। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম। সুলাইমান নবী এবং তার অনুসারীরা যখন পিঁপড়ার এলাকায় প্রবেশ করলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী পিঁপড়া বাহিনীকে বলল, ও পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, ঘরে ঢুকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে। তোমরা ছোট্ট বাহিনী, তারা আমাদের এলাকায় আসছে, হতে পারে তারা অজান্তে তোমাদের উপর পাড়া দিবে আর তোমরা মারা যাইবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিঁপড়ার রানী এই কথাটা বলার সাথে সাথে সুলাইমান নবী কথাটা বুঝে ফেলেছে।
ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। পিঁপড়ার কথা বুঝতে পেরে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কেন হাসলেন? যে পিঁপড়ার ভাষা আল্লাহ আমারে বুঝার যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলে দেখেন, এখন পিঁপড়ার ভাষা বুঝছে, এটা ওনার একটা যোগ্যতা না? এখন আপনারা বলেন যোগ্যতা কে দিছে? এবার নবী সুলাইমান কি বলে দেখেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, এই যে নিয়ামত আমাদের দান করলেন, আজকে পিঁপড়ার ভাষা আমি বুঝতে পারলাম, আল্লাহ এটা আপনার কত বড় নিয়ামত, আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আপনার এই নিয়ামতের বেশি শুকরিয়া আদায় করতে পারি। আদর্শ শাসকের এক নম্বর গুণ কি? আল্লাহমুখী হবে। দেখেন সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমার তৌফিক দেন আমি যেন আপনার শুকরিয়া বেশি আদায় করতে পারি। আপনি কত যোগ্যতা দিলেন, মানুষ পরিচালনা করি, জিন পরিচালনা করি, আজকে আপনি পাখির ভাষা বোঝার যোগ্যতা দিলেন। এই যোগ্যতা দেওয়ার কারণে আজকে আমি খুব সতর্কতার সাথে পথ চলতেছি, যেন আমাদের কারণে পিঁপড়ার কোনো ক্ষতি না হয়। তো আল্লাহ আমার পক্ষে এটা কেন সহজ হলো? কারণ আপনি আমাকে পিঁপড়ার ভাষা বোঝারও যোগ্যতা দিয়েছেন। যারা আমরা প্রথম গুণটা শিখে ফেললাম, আদর্শ শাসকের এক নম্বর গুণ তিনি আল্লাহমুখী হবে। তাহলে আমরাও এরকম একজন মানুষ খুঁজে বের করা দরকার। কি বলেন? কি বলেন? এই জন্য ওই যে আমার আগে যিনি আলোচনা করছে উনি বললেন না, বাংলাদেশে যেই ঘোষণা করবে যে আমরা ইসলামের পক্ষে, আমরা শরিয়ার পক্ষে, আমরা সবার পক্ষে, বললেন না, এই কথা সাহস করে বলতে হবে যে আমরা কোরআনের পক্ষে, আমরা হাদিসের পক্ষে, আমরা শরিয়া আইনের পক্ষে। এটা যে বলবে আমিও তার পক্ষে, সে আমার পক্ষে।